সালামুন আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো যে রিজওয়ান মাহমুদ সাহেব উনি কোরআন থেকে সালাত কুরবানি বাদ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। যেভাবে দিচ্ছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। উনি সালাত এবং নামাজকে পার্থক্য করছেন। আমি যদি বলি কেদারা এবং চেয়ার, আপনি কি পার্থক্য করতে পারবেন? দুটা একই জিনিস, শুধু ভাষাগত পার্থক্য। ঠিক একইভাবে সালাত এবং নামাজ ভাষাগত পার্থক্য, কোনো পার্থক্য নেই। উনি সালাতের অর্থ করছেন সংযোগ, আর ডিকশনারি কি বলছে? সালাত শব্দের অর্থ হলো জিকির, মোনাজাত, প্রার্থনা, অনুগ্রহ, দয়া, কল্যাণ, শান্তি এবং একটা সিস্টেমের আনুগত্য, অর্থাৎ আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা। আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন, যা বিধান দিয়েছেন সেটাই আমাদের অনুসরণ করতে হবে ছায়ার মতো। এর উপরে কেউ যেতে পারবে না, কারণ আল্লাহর চেয়ে জ্ঞানী কেউ নয়। আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন, আল্লাহর জ্ঞানী হাদিস লিখেছে। এই হাদিস অর্থাৎ এই কোরআনকে অনুসরণ করতে হবে। ডিকশনারি কি বলছে? যে সালাতের বিভিন্ন অর্থ আছে। একটা বাক্য, একটা শব্দ, একটা বাক্যের মধ্যে একটা শব্দ পারিপার্শ্বিক অবস্থা এবং পরিস্থিতি দেখে এর অর্থ ভিন্ন হবে। আপনারা সকলেই জানেন। কেউ যদি অস্বীকার করেন, কিছুই বলার নেই। সেই ক্ষেত্রে সালোয়া বা সাল্লুনা, সালাত, এগুলি বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এটা তার জানা উচিত। যেমন মনে করেন সূরা বাকারার 157 এখানে বলা হয়েছে তাদের প্রতি রয়েছে প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ। এখানে সালোয়া শব্দ ব্যবহার করা হয়েছে। রিজওয়ান মাহমুদ খান এটা নামাজ বলছেন, মানে আব্দুর রহিম নামক এক ব্যক্তি প্রশ্ন করার পরে তাকে নাজিহাল করে ছাড়লেন। উনি বললেন যে মনে করেন যে সম্রাট শাহজাহানের সামনে দাঁড়ানো হয়েছে, তাকে মৃদু গালাগালিজও করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারা তার ভিডিওটা দেখবেন যে আল্লাহ নামাজ পড়ে, প্রার্থনা করে, দুরূদ পড়ে। এই নামে যে একটা পোস্ট দিয়েছেন লাইভ, সেটার মধ্যে আপনারা পাবেন খুঁজে। এবার আসুন সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এখানে সাল্লুনা শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে অনুসরণ করছেন। এই অনুসরণ কি? অর্থাৎ নবীর উপরে যা ওহী করা হয়েছে সেটা সঠিকভাবে তার কাউমের কাছে প্রচার করছে কিনা। যেমন এটা আবার সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াত পড়বেন। সেখানে বলছেন যে নবীকে অনুসরণ করা মানে কি? নবীকে বলছেন তুমি যদি আমি যে ওহী তোমার ওপর করেছি সেটা যদি তুমি বিকৃত করো বা তোমার মতো করে রচনা করো, তাহলে তোমার জীবন ধমনী কেটে ফেলা হবে। আপনারা দেখে নেবেন আয়াতগুলি। অর্থাৎ নবীকে অনুসরণ করতেন তার ফেরেশতা এবং আল্লাহ স্বয়ং। এই অনুসরণ নবী কি করছে সেটা আল্লাহ করে, এটা নয়। অর্থাৎ নবীকে অনুসরণ করতেন যে উনি কোথায় যায়, কিভাবে ওহী মানুষের কাছে প্রচার করে, এবং নবীকে শাসিয়েছেন যদি তুমি ভুল পথে চলো, ভুল কিছু লিখো, তাহলে তোমার জীবন দমনী কেটে ফেলা হবে। যেটা বলছি সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত পড়বেন। তাহলে সালাত অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমে যে সালাত,
রুকু সেজদার মাধ্যমে যে সালাত, আল্লাহ যে বলছেন প্রতি ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়তে হবে, এর বিশদ ব্যাখ্যা কোরআন করেছেন। কারণ আপনি যদি বলেন যে কোরআনে সালাত নেই, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহ বলছেন কোরআনে সব কিছু লিপিবদ্ধ করেছে, যেটা সূরা আনামের 38 নম্বর আয়াতে আমি বিভিন্ন ভিডিওতে বলছি। সুতরাং কোরআন কি অপূর্ণাঙ্গ, কোরআনে কিছু নেই, এই ধরনের কোনো শব্দ বলা যাবে না। কারো যদি এই ভিডিওর লিংক লাগে আমাকে বলবেন, আমি দিয়ে দেব যে কোরআনে কোন আয়াতে কিভাবে বলছেন যে সালাতের কথা, এবং কোন আয়াতে বলছেন 2 রাকাত সালাত পড়তে হবে। বিশদ ব্যাখ্যা বিশদভাবে আমি আপনাদের কাছে তুলে ধরেছি ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। সুতরাং এই রিজওয়ান মাহমুদ ভাই কোরআন থেকে কুরবানি এবং সালাত বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। ওনারা নিজেরা সালাত পড়ছেন না এবং মানুষকে সালাত না পড়ার উৎসাহিত করছেন, এবং যারা তাদের কথা শুনছেন, রেজওয়ান ভাইয়ের কথা যারা শুনছেন, তারাও রেজওয়ানের পক্ষে কথা বলছেন। আমি আপনাদেরকে বলবো, রেজওয়ানের পক্ষ নয়, কোরআনের পক্ষ নেন। কোরআনের নাম ফুরকান, কোরআন কি বলছেন সেটাই আপনারা অনুসরণ করুন। সুতরাং এইভাবেই দেখছেন যে সূরা আহজাবের 56 নম্বর আয়াত এবং সূরা বাকারার 157 নং আয়াতে আল্লাহ এক জায়গায় বলছেন সাল্লুনা, আর এক জায়গায় বলছেন সালাওয়া। অর্থাৎ রেজওয়ান মাহমুদ ভাই বুঝাচ্ছেন যে তাহলে কি আল্লাহ নামাজ পড়ে নবীর উপর? কারণ তিনি ভুলে গেছেন যে একই বাক্যে একটা শব্দ যদি একই শব্দ ব্যবহৃত হলে এটা পারিপার্শ্বিক অবস্থা, স্থানভেদ, কালে অর্থ ভিন্ন দাঁড়ায়। এই কথাটা ভুলে গেছেন। সে সহজভাবে বলছেন যেখানে সাল্লুনা বলা হয়েছে সেটা সালাত, যেখানে সালোয়া বলা হয়েছে সেটাও সালাত। কিন্তু উনি সালাতের কথা ভুলে গেছেন, সালাত শব্দের অর্থ কি সেটা ভুলে গেছেন। একটা বিরাট পাতিলে খাবার রান্না করলেন, ওইখানে কিছু যদি হারাম মিশ্রিত করা হয়, অল্প কিছু, তাহলে সমস্ত খাদ্য হারাম হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে রেজওয়ান মাহমুদ খান কোরআন প্রচার করছেন, কিন্তু কোরআনের একটা অক্ষর যদি হাস্য বলে বা হাস্য করে, উপহাস করে, খেলার ছলে এটাকে অনুসরণ করে, তাহলে সেখান থেকে দূরে থাকতে বলছেন সূরা আনামের 70 নম্বর আয়াত। সুতরাং আমি বলবো, আপনাদের বিবেচনায় কোরআনকে অনুসরণ করে আপনারা কি সিদ্ধান্ত নেবেন আপনাদের উপর নির্ভর করবে। অনেকে ভাই অনেক রকম কমেন্টস করছেন যে রিজওয়ান মাহমুদ ভাই অনেক কিছু জানেন, সে অনেক বড় জ্ঞানী, আর কেউ কোনো কিছু জানে না। আমাকে বলছেন যে প্রচলিত মোল্লাদের মতো কথা বলছেন। আরে ভাই, কোরআনে সুস্পষ্টভাবে কুরবানি এবং সালাতের কথা বর্ণনা করেছেন। উনি বাদ দিতে চাচ্ছেন সালাত, সালাত ভিন্নভাবে নিচ্ছেন, যেটা সংযোগ। তো উনি কিন্তু প্রকাশ করছেন না যে সালাত যে আল্লাহ বলছেন আকিমুস সালাত, এই আকিমুস সালাত আল্লাহ কি বুঝাচ্ছেন সেটা কিন্তু প্রকাশ করছেন। অর্থাৎ সংযোগ, কিভাবে সংযোগ করবেন? আপনি কি মিডিয়াতে বসে মানুষের কাছে কোরআন প্রচার করলেন, এটা সালাত হয়ে গেল? আপনি আল্লাহর সাথে সংযোগ কিভাবে করবেন? আল্লাহ আমাদের সাথে সংযোগ আছে, আল্লাহ সমস্ত কিছু দেখছেন। আল্লাহকে বলছেন যে আল্লাহকে না দেখে আমাদের বিশ্বাস করতে হবে, তাহলে আপনি আল্লাহকে সংযোগ করতে যাবেন কিভাবে? আপনি কি কোনো মানুষ আল্লাহকে কোনোদিন স্বপ্নে দেখেছেন বা কল্পনা করেছেন যে আল্লাহ এরকম? এটা তো নিষিদ্ধ, কারণ আল্লাহকে আমরা পূর্বে জানি না, দেখি নেই। আল্লাহ বলছেন আমাকে দেখা যাবে না, আমি এমন কোনো চক্ষু তৈরি করি নেই যে চক্ষু আমাকে দেখবে।
সুতরাং সংযোগ কিভাবে করবেন? আল্লাহ কোরআনে বলছেন যে কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। কোরআনের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হয়ে তারপরে জান্নাতে যেতে পারবেন। কোরআনটা সিলেবাস আল্লাহ বলছেন, আমরা পরীক্ষা দিচ্ছি, তো এখানে সংযোগ কিসের? যেহেতু আল্লাহ বলছেন যে আমরা পরীক্ষা দিচ্ছি, আচ্ছা এই দুনিয়াতে আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় হলে বসে আপনি কি কোনো আপনার পরিচিত কোনো ব্যক্তির সাথে সংযোগ করতে পারবেন? টেলিফোনে করতে পারবেন? বা আপনার খুব একটা পরিচিত স্যারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন? আপনি পরীক্ষা খাতায় লিখতে পারছেন না, কোনো টিচারকে সংযুক্ত করে আপনি সেই উত্তর পেতে পারেন না। আপনি সারা বছর যে লেখাপড়া করেছেন সেটাই লিখতে হবে। সুতরাং কোরআন আমাদের সিলেবাস, আল্লাহ বলছেন আমরা পরীক্ষা দিচ্ছি এখানে। সুতরাং আমরা পরীক্ষা দিচ্ছি, এখানে সংযোগের কিছু নেই। 1 নম্বর পরীক্ষা হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ যা কোরআনে বলছেন সেটাই আমাদের বিশ্বাস করতে হবে। তো সালাত সংযোগ হয় কি করে? সালাত হলো আল্লাহর বিধান, আল্লাহ বলছেন যে এটা করো, এইভাবে করো, তাহলে আমি তোমাদের জান্নাত দেব। কিন্তু সেই কথাগুলি অর্থাৎ হাস্য করে, উপহাস্য করে, খেলার ছলে এই কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করছেন, সালাত এবং নামাজকে পার্থক্য করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কি করে সালাত এবং নামাজ পার্থক্য হয়? এটা তো ভাষাগত পার্থক্য। সুতরাং আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, সূরা আনামের ৭০ নম্বর আয়াত অনুসারে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। যারা কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, খেলার ছলে মানছেন, এটাকে খেলা হিসাবে মানছেন, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। এই দুনিয়াতে অনেক মুসলমান আছে, অনেক দেশ আছে, তারা সালাত পড়ছেন, কেউ সঠিকভাবে পড়ছেন, কেউ ভুলভাবে পড়ছেন। আজকের সমাজে এই রিজওয়ান মাহমুদ খান সালাত নিয়ে উপহাস্য করছেন, কোরআন থেকে সালাতকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে একটা বাক্যে একই অর্থ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা বাক্যে একই শব্দ বিভিন্ন অর্থ ব্যবহৃত হয়। এটা স্থান, কাল, পাত্র এবং পরিবেশের উপর নির্ভর করে, সেটা সকল ভাষাতে আছে। যেটা আমি উদাহরণ দিচ্ছি সূরা বাকারার 157 এবং আহজাবের 56। আহজাবের 56 হলো আল্লাহ নবীকে অনুগ্রহ করে, দয়া করে এবং অনুসরণ করে, যাতে তার ওহী কোনো সমস্যা না হয়। আল্লাহ যেভাবে পাঠিয়েছেন সেভাবে যেন তার কাউমের কাছে প্রচার করে। আর সূরা বাকারার 197 নম্বর আয়াত, সেখানে আল্লাহ কল্যাণ করে, শান্তি দেয়, অনুগ্রহ করে, কিন্তু সে ভুলভাবে ব্যাখ্যা করছেন, ভুল বুঝাচ্ছেন। ওনার কথা হলো কোরআনে সালাওয়া বা সাল্লুনা এগুলি লেখা থাকলেই এটা সালাত, অর্থাৎ উনি উপহাস্য করছে যে আল্লাহ সালাত পড়ে বা আল্লাহ নবীর উপরে সালাত কায়েম করে, দুরুদ পড়ে। সুতরাং এগুলি সম্পূর্ণটাই ভুল। সূরা আনামের ৭০ নম্বর আয়াত অনুসারে এদের কাছ থেকে দূরে থাকতে হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, এবং যারা ভুল ব্যাখ্যা করে তাদের কাছ থেকে দূরে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।